আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে সকালে নাস্তার জন্য খুব নরম রুটি তৈরি করি। আর এই রুটিটা খেতে অসাধারণ হয় এবং এটা আপনি ডিম দিয়ে খেতে পারেন, যে কোনো মিষ্টি জাতীয় কোনো আইটেম দিয়ে খেতে পারেন, ঝাল মাংস দিয়েও খেতে পারবেন, কিংবা সবজি ভাজির সাথেও খেতে পারবেন, আর একদম খালিও খেতে পারবেন। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর জেনে নেবেন আমি এই রুটিটা কি করে তৈরি করি। আর এটা কিন্তু আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য যারা বাইরে কাজে যায় বা স্কুলে যায় তাদের লাঞ্চ হিসেবেও এটা দিতে পারেন। তো চলুন আমরা এটা তৈরি করতে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি দেখে নিন। খুব সাধারণ কিছু, আপনারা চাইলে এর সাথে ডিম অ্যাড করতে পারেন, আপনারা চাইলে এর সাথে একটু চিনিও অ্যাড করতে পারেন। তো আমি চিনিটা অ্যাভয়েড করেছি এখানে, এটা আপনাদের ইচ্ছা। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়েছি এক্সট্রা ফ্লেভার এবং টেস্টের জন্য। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে এখানে বাটার দিতে পারেন কিংবা খাবারের তেল দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ইস্ট আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। আপনারা যদি আমার এই পরিমাপটা যা যা বলেছি এটা যদি ফলো করেন একদম A1 পারফেক্ট নরম রুটিটা আপনারা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আর এখন আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গরম পানি দিয়ে দিলাম ঠিক মেজারমেন্ট কাপের 1 কাপ, অর্থাৎ 3 কাপ ময়দার জন্য 1 কাপ পানি। আর এখানে কোনো কিছুই অ্যাড করতে হবে না। তো আমি এখন আমার খামিরটাকে খুব ভালো করে মেখে মিশিয়ে নেব। এটা খুবই গুরুত্বপূর্ণ যে খামিরটা খুব ভালো করে মাখানো হলো কিনা। তো এখন আমি একটু তৈল মেখে এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। আর অন্যদিকে আমি এর জন্য একটা সুন্দর একটা বুটের ডালের একটা কারি রান্না করব। তো এই তো আমার প্রায় 15 মিনিট রেস্ট হয়ে গেছে। দেখুন খামিরটা ফুলে উঠেছে এবং কত সুন্দর নরম মোলায়েম হয়ে গেছে। ঠিক এমনটা আপনাদের বেলায়ও ঘটবে যদি আপনারা আমার রেসিপিটাকে ফলো করেন। এবং আমি শিওর যে বাচ্চারা সকালে নাস্তা খেতে গড়িমসি করে বা খেতে চায় না, কিংবা যে বাচ্চাটা একটা রুটি খায় সে কিন্তু এই নরম রুটিটা দুটো খেয়ে আবারও হয়তো বা চাইতে পারে। তো আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন আসলেই কি ব্যাপারটা ঘটলো কিনা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা আমাকে শেয়ার করবেন, আমার সাথে থাকবেন আর বন্ধুদের সাথে এবং ফেসবুকে শেয়ার করবেন। তো আমি আস্তে আস্তে করে রুটিগুলোকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি আর খুব সুন্দর করে বেলে নেওয়ার চেষ্টা করছি। এটা আমি মাঝারি শেপে রাখবো, খুব বেশি বড় করব না, খুব বেশি ছোট করব না, কারণ বড় রুটি করলে বাচ্চারা ভয় পেয়ে যায় যে এত বড় রুটি খাবো। এই জন্য আমি সবসময় মনে করি মাঝারি আকৃতি হলে বাচ্চারা খুশি মনে খেয়ে নেয়। আর রুটিটা দেখতে পাচ্ছেন সাইড থেকে একটু মোটা হবে, খুব বেশি না, হালকা মোটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি, তাওয়াও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে গরম করে নিয়েছি আর আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুলে গেছে। এবার আমি এপিট ওপিট করে খুব ভালো করে রুটিটা ছেঁকে নেব। খুব সহজ, আর বেশি কিছু করতে হয় না। আর সবসময় বাচ্চারা একটু পরিবর্তনটাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করে, আশা করি ওরা এটা পছন্দ করবে। তো এই তো আমার রুটিটা হয়ে গেল। আমি এগুলোকে একটা কিচেন ন্যাপকিন দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমি এটাকে সার্ভ করব। চলুন আমার সাথে। এই দেখুন আমার রুটিগুলো ছেঁকার পর কত সুন্দর ফুলে গেছে এবং কত সুন্দর একটা কালার আসছে আর ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসছে। তো আশা করি আপনারা এই রুটিটা বাসায় ট্রাই করবেন। এবং এই রুটিটা খুব নরম হওয়ার কারণে যারা বয়স্ক মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ি যাদের সাথে আছেন তাদের জন্য, কিংবা বাসায় যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা খুবই সহজ খাওয়া। এবং এটা কিন্তু শক্ত হয়ে যায় না, কয়েকদিন আপনি ফ্রিজে রেখেও খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর নরম রুটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি বন্ধুরা আমার এই রুটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।